পুরাতন যানবাহন গাড়ি ক্রয় বিক্রয়ে যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম, আপনাকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাজিম পাটোয়ারি। বাস, ট্রাক, পিকআপ ক্রেতাগণ সর্বপ্রথম যে বিষয়গুলো দেখবেন কাগজপত্র সংক্রান্ত। গাড়িটি যার নামে আছে সেই ব্যক্তির পক্ষ থেকে ক্লিয়ারেন্স, যেমন কিস্তির গাড়িগুলো ব্যাংকের নামে থাকে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে যে ব্যাংকের নামে গাড়িটি সে ব্যাংকের ক্লিয়ারেন্স লাগবে। কোনো প্রতিষ্ঠানের নামে থাকলে ওই প্রতিষ্ঠানের ক্লিয়ারেন্স রাখবে, অথবা কোনো ব্যক্তির নামে থাকলে ওই ব্যক্তি বিআরটিও অফিসে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে তার একটি স্বাক্ষর প্রয়োজন হয় মালিকানা পরিবর্তনের যে ফাইল সেখানে। এই বিষয়টি কমপ্লিট করে আপনি অন্য কারো গাড়ি আপনার নামে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ডিড করতে হয়, 300 টাকার স্ট্যাম্পে নোটারি করে ডিড করতে হয়। এছাড়াও গাড়িটির কাগজপত্রের বিষয় যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, এই কাগজগুলো সঠিক কিনা এবং কাগজগুলোর মেয়াদ আছে কিনা। সাধারণত 1 বছর পর পর রিনিউ করতে হয়, তো এই কাগজগুলো রিনিউ করা আছে কিনা অথবা না থাকলেও সেটা জেনে নেবেন। সেক্ষেত্রে আপনি গাড়িটির দাম করার সময় ভালোভাবে হিসাব করে দাম করতে পারবেন এবং কাগজে আপনার কী পরিমাণ খরচ লাগতে পারে সেটাও আপনি বুঝতে পারবেন। এই কাগজের বিষয়গুলো অনেকেই আমরা করি না, যেমন মালিকানা পরিবর্তন অনেকেই করি না, না করলে যে সমস্যা হতে পারে। প্রথমত বিআরটি এর রুলস অনুযায়ী নতুন মালিকের নামেই গাড়ি হতে হবে। পূর্বের মালিক যদি অস্বীকার করে যে এই গাড়িটি বর্তমানে আমার নেই, সেক্ষেত্রে অবশ্যই ট্রাফিক পুলিশ মামলা দিতে পারবে গাড়িটির বিরুদ্ধে। তাই মালিকানা পরিবর্তন করে নেওয়া জরুরি। এছাড়াও যিনি গাড়ি বিক্রি করেছেন তিনি তো বিক্রি করে দিলেন, নতুন মালিক যদি মালিকানা পরিবর্তন না করে এবং গাড়িটি যদি ইলিগ্যাল কাজে ব্যবহার করা হয় তাহলে আইন অনুযায়ী পূর্বের মালিকের জন্য দায়ী থাকবে। তাই যিনি বিক্রি করেছেন তিনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে গাড়িটি যাতে অবশ্যই নাম ট্রান্সফার করে নেওয়া হয় 1 মাস বা 2 মাসের মধ্যে। কারণ আপনি যতই মৌখিকভাবে বলেন এটা আমার গাড়ি না, কাগজপত্রে বিআরটিতে আপনার গাড়ি হওয়ার কারণে আপনি ফেঁসে যাবেন নতুন মালিক অন্যায় করলেও। এরপর নতুন মালিকও এর মধ্যে জড়াবে, যেহেতু 300 টাকার ডিডে আপনারা বিক্রির চুক্তিপত্র সম্পন্ন করেছেন, কিন্তু বিআরটি এর রুলস অনুযায়ী সেই ডিড যথেষ্ট নয়। তাই যত দ্রুত সম্ভব নাম যার গাড়ি তার নামে পরিবর্তন করে নেওয়াই উত্তম। এরপর ক্রেতা যে বিষয়গুলো লক্ষ্য রেখে গাড়ি কিনবেন, প্রথমত গাড়ির ইঞ্জিন কন্ডিশন বোঝার চেষ্টা করবেন। নিজে না বুঝলে একজন ভালো মেকানিক বা ড্রাইভারকে দিয়ে এটা পরীক্ষা করা সম্ভব। এছাড়াও গাড়ির তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় চেসিস, ক্যাবিনের অংশ, আনুষঙ্গিক এই বিষয়গুলো লক্ষ্য রেখে চাকার কন্ডিশন, তো সার্বিক বিষয়গুলো লক্ষ্য রেখে গাড়ির দাম মূল্যায়ন করতে পারেন। গাড়িটি কোন সালে উৎপাদন হয়েছে, এছাড়াও গাড়িটির স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে। কারণ এমন অনেক গাড়ি আছে খুব ভালো কিন্তু স্পেয়ার পার্টস নাই, সার্ভিসের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনি এরকম একটি গাড়ি নিলে অবশ্যই পরবর্তীতে অনেক ভুক্তভোগী হবেন। যে একবার স্পেয়ার পার্টস আর সার্ভিস ব্যাকআপ ছাড়া কোনো গাড়ি কিনেছে সে এটা সবচাইতে ভালো বলতে পারবে। তাই অবশ্যই জেনে নেবেন স্পেয়ার পার্টস এবং সার্ভিস ব্যাকআপ রয়েছে কিনা মার্কেটে। যানবাহন ক্রয় বিক্রয় সংক্রান্ত আর কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন। আল্লাহ হাফেজ।